হ্যালো স্টুডেন্ট, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এমএ সেমিস্টার 1 2026-27 সেশনের পিজি অ্যাডমিশন যারা নিতে চাও, তোমাদের ইউনিভার্সিটির তরফ থেকে অ্যাডমিশন নোটিশ প্রকাশিত হয়েছে। এই অ্যাডমিশন নোটিশটি তোমাদেরকে যে নোটিশটি বেরিয়েছে, 5টি ফর্মের তোমাদের নোটিশটি বেরিয়েছে। ওই 5টি ফর্ম তোমাদের স্টেপ বাই স্টেপ ডিসকাস করে তোমাদেরকে দেখাবো কী কী বলা হয়েছে ফর্মে, নোটিশে। তো দেখে নাও, ফার্স্ট পেজটা আমি তোমাদেরকে শো করাচ্ছি। এটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন নোটিশ 11 আগস্ট 2026 থেকে। কোন কোন কোর্সে ভর্তি হবে ফার্স্ট দেখে নাও। 2 বছরে ইন্টিগ্রেট মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, যেখানে বি, এলআইবি, এলএসসি, আইএসসি প্লাস এলআইবি, আইএসসি কোর্সে ভর্তি হতে চলেছে। সঙ্গে থাকছে বিএড স্পেশাল এডুকেশন ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, তারপর থাকছে বিএড স্পেশাল এডুকেশন হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, 4 নম্বর থাকছে ডিপ্লোমা ইন ট্যাগর লিটারেচার। আবেদন করার সময় 11 আগস্ট 2026 থেকে 25 সেপ্টেম্বর 2026 পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের যোগ্যতা লাগছে। অনার্স গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করা যাবে, মাস্টার ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। সেই সঙ্গে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, ল, এডুকেশন ইত্যাদি প্রফেশনাল ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে এই কোর্সের ওপর। যারা ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর 2 বছরের বেশি গ্যাপ থাকলে আবেদন করা যাবে না। অর্থাৎ 2024-এর আগে গ্র্যাজুয়েশন শেষ হলে ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে আবেদন করা যাবে না। এবার দেখো ভর্তি কিভাবে হবে। মোট 100 নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট হবে। অ্যাকাডেমিক স্কোর 50 মার্কস, অ্যাডমিশন টেস্ট 50 মার্কস। এবার বলে দিই অ্যাডমিশন টেস্টে কী কী থাকবে তোমাদের। সব প্রশ্ন এমসিকিউতে হবে। সেখানে জেনারেল নলেজ থাকবে, জেনারেল অ্যারিথমেটিক থাকবে, যেটা অঙ্ক বলে থাকি, জেনারেল ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, বেসিক কম্পিউটার নলেজ। তাহলে অ্যাকাডেমিক স্কোর 50 মার্কস, অ্যাডমিশন টেস্ট 50 মার্কস। নেক্সট পেজে দেওয়া আছে দেখো, লেটারাল এন্ট্রি, তৃতীয় সেমিস্টারে সরাসরি ভর্তি। যারা আগে থেকে বিএলআইবি, আইএসসি সম্পন্ন করেছেন তারা সরাসরি তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবে। যোগ্যতা 1 বছরের বিএলআইবি, আইএসসি সঙ্গে বিএলআইএস ডিগ্রি থাকতে হবে, যে কোনো একটি ডিগ্রি থাকতে হবে। সঙ্গে অনার্স বা মাস্টার ডিগ্রিও থাকতে হবে। ফ্রেশ ক্যান্ডিডেটের ক্ষেত্রেও এখানেও সেই 2 বছরের বেশি গ্যাপ চলবে না। মেরিট লিস্ট এখানেও অ্যাকাডেমিক স্কোর 50, অ্যাডমিশন টেস্ট 50। কিন্তু এখানে অ্যাডমিশন টেস্টের বিষয়গুলো হচ্ছে জেনারেল নলেজ, জিকে, অ্যারিথমেটিক, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স আর হচ্ছে কম্পিউটার। এরপর শুরু হয়েছে বিএড স্পেশাল এডুকেশন ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট। যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েশন বা মাস্টারের কমপক্ষে 50% নম্বর থাকতে হবে। সেই সঙ্গে এসসি এসটি ওবিসি পেজ হলে 5% তোমাদের ছাড় দেওয়া হবে, 45 মার্কস পার্সেন্ট। বোঝা গেল? এটা 2 নম্বর পেজের নোটিশটা বললাম। 3 নম্বরে দেখো, 3 নম্বর পেজে যেটা লেখা আছে, এখানে বিএড স্পেশাল এডুকেশনে ভিজুয়াল ইম্পেয়ারমেন্টের মেরিট ক্যালকুলেশন দেখানো হয়েছে। নম্বর কিভাবে হিসাব হবে। মাধ্যমিকে 10, উচ্চ মাধ্যমিকে 20, অনার্সে 30, মাস্টার্সে 30, এমফিল 5, পিএইচডি 10। বোঝা গেল? তাহলে মাধ্যমিকে 10 মার্ক, উচ্চ মাধ্যমিকে 20 মার্ক, অনার্সে 30 মার্ক, মাস্টার্সে 30 মার্ক, এমফিল করাতে 5 মার্ক এবং পিএইচডিতে 10 মার্ক হয়েছে। এরপর শুরু হয়েছে বিএড স্পেশাল এডুকেশনের হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। এর ক্ষেত্রে যোগ্যতা লাগছে ভিজুয়াল ইম্পেয়ারমেন্টের মতো জেনারেল 50%, এসসি এসটি ওবিসি পিএইচ হচ্ছে 5% ছাড় 45%। এখানেও সর্বোচ্চ 2 বছরের গ্যাপ হলে চলবে না। এবার দেখো 4 নম্বর পেজে যে লেখা আছে দেখে নাও, ডিপ্লোমা ইন ট্যাগর লিটারেচার 1 বছরের। যোগ্যতা দেখো শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আবেদন করা যাবে। গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হলেও আবেদন করা যাবে। ভর্তি কিভাবে হবে। মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে কোনো এন্ট্রান্স টেস্ট নেই এর ক্ষেত্রে। রিজার্ভেশন কি থাকছে, এসসি এসটি ওবিসি সংরক্ষণ সরকারি নিয়ম অনুযায়ী হবে। আবেদন করার সঠিক নিয়ম, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ইমেল ও মোবাইল নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড ইমেল এবং এসএমএসের মধ্যে যাবে, এরপর লগ ইন করে ফর্ম ফিল আপ করতে হবে। এইচএস মার্কশিট, গ্র্যাজুয়েশন মার্কশিট, ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে ওয়েবসাইটে। নেক্সট দেখো 5 নম্বর পেজে যেটি রয়েছে, এখানে আবেদন করার শেষ দিকে নিয়মগুলো বলা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখো,
ফর্ম সাবমিট করার পর আর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না। সাবমিট করলে একটি AIN অ্যাপ্লিকেশন আইডেন্টিফিকেশন নাম্বার পাওয়া যাবে, এটি খুব গুরুত্বপূর্ণ। মেরিট লিস্ট, ফিজ এবং সিট সংক্রান্ত তথ্য পরে বিশ্ববিদ্যালয় জানাবে। অন্যান্য কিছু নিয়ম রয়েছে যেগুলো র্যাগিং সম্পূর্ণ নিষিদ্ধ, একাধিক কোর্সে আবেদন করলে আলাদা আলাদা আবেদন করতে হবে, ভুল তথ্য দিলে ভর্তি বাতিল হবে, বিশ্ববিদ্যালয় অ্যাপ্লিকেশন ফর্মের হার্ড কপি জমা দিতে হবে না, নিজের কাছে হার্ড কপি এবং প্রিন্ট কপি ও সমস্ত ডকুমেন্ট সংরক্ষণ করে রাখতে হবে। কোনো সমস্যা হলে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত। তো অবশ্যই তোমাদের এই নোটিশটি সংক্রান্ত ভিডিওটি ভালো লেগেছে, আর কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে সবার আগে ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।